ফোকলার মায়ের দুটো বিয়ে। দেখো সত্যিকারের অ্যাকচুয়ালি দুটো বিয়ে বলেই আজকে ফোকলা এইরকম অশিক্ষিত, যে ইংলিশ মানে ঠিক করে বলতে পারে না, না বোঝে। তার জন্যেই ও একটা মেয়ে একটা ওর বাবাকে ফোন করে, ওর বাবা ফোনটা ধরেছে, যেটা ফোকলা এসে বলছে আমার বাবাকে তুমি কেন ফোন করেছো, আর কেনই বা আমার বাবার প্রতি এই রকম মানে অফেন্সিভ অফেন্সিভ কথাবার্তা বলেছে। অ্যাকচুয়ালি ফোকলার মা দুটো বিয়ে, ওর প্রথম ফোকলার মাও এই বাবাকে ঠকিয়ে ওর দ্বিতীয় বাবার কাছে চলে গেছে। সেই কারণে ফোকলাকে ঠিক মতো পড়াশোনা করানো হয়নি, ঠিক মতন স্কুল কলেজ করায়নি। সেই কারণে ফোকলার আজকে এই দুর্দশা। ফোকলার রাজমিস্ত্রির কাজ করতো, লেবারের কাজ করতো। তারপরে ফোকলার বাবার শখ হয়েছিল না ছেলেকে একটু মিলিটারি বানাবো, তার জন্য ফোকলাকে নিয়ে চলে গেছিলো মিলিটারি স্কুলে ভর্তি করতে। কিন্তু সেখান থেকেও ফোকলা পালিয়ে পালিয়ে বেরিয়ে এই বৌদিবাজগিরি করে বেড়াতো। তা ফোকলা ছোট্টবেলায় না মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মার কোলে। এই যে ছোট্ট ওই ফোকলা ছোট্টবেলা থেকে ওর মায়ের কোলে বৌদি পটানো শিখেছিল। ওর মা দেওর পটাতো বা কাকা পটাতো বা অন্য কোনো কারোর হাজব্যান্ড পটাতো, তা সেই সুযোগেও ফোকলা কী করতো, ওইটাই ওর মায়ের কাছে ট্রেনিং নিয়ে বৌদি পটানো শিখেছে। একটা ছেলের কটা বিয়ে হতে পারে ভাই? ওই ফোকলার 4টে 5 নম্বর, এই গামলা যে কত নম্বর গামলা নিজেও জানে না, প্রায় 6-7 নম্বরের মধ্যে আছে। আর দেখো ফোকলার বাবা বলছে আমি পাশের বাড়ির লোক, ফোনটার নাম্বারটা কার? গামলার কথা বলছি, যে মেয়েটা থাকবে বাপের বাড়িতে সে ঠিকানা দেবে কেন শ্বশুর বাড়ির? তাই না? আমি রয়েছি বাপের বাড়ি, আমি প্রমোশন ভিডিও করছি বাপের বাড়ি, প্রোডাক্ট আসছে বাপের বাড়ি, ঠিকানাটা কেন আমি ওদের বাড়ির দেবো? নাম্বারটা কেন আমি ওর বাপের দেবো? তাই না? তো এটা হচ্ছে কিছু কিছু জিনিস। তো সেই জায়গায় ঠাম্মি চলে এসেছে। ও বাবা, ঠাম্মি এসেছে, ঠাম্মির ব্যাগ বওয়ার জন্যে। আমাদের এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো কাকামুনি? ওই কাকামুনিও আনতে গেছিল। ওরে বাবা, কাকামুনির সেজা গল্প রে ভাই। বলছে এক ব্যাগ টাকা ছিটিয়ে দিলে যেমন মানুষ ছুটে চলে যাবে, তেমনি বনগা লোকাল যখন অ্যানাউন্সমেন্ট হয় যে অত নাম্বার প্ল্যাটফর্মে বনগা লোকাল দেওয়া হয়েছিল, মানুষ মনে হচ্ছে কি সে টাকার ব্যাগের দিকে ছুটে যায়। দেখো চিন্তা হলো কি টাকা, মানে টাকা, এদের শুধু টাকা পয়সা, টাকা 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 টাকা। কেন রে? কেন? টাকা ছাড়া অন্য কিছু দেখতে পাস না? টাকা ছাড়া অন্য কিছু ইয়ে হয় না? না। তা যাই হোক, টাকার চিন্তায় এরা রাতের বেলা মুদিখানা বাজারে যায় যদি টাকা বাঁচে। কারণ এই খুচখুচ করে আনলে একটা 500 টাকার নোট বের করে বাজার করতে হয় না। এই খুচখুচ 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 পেঁয়াজ, আমুল দুধ, রসুন, চাউমিন, ইউপি, 4টে ডিম, 2টো বেগুন, একটু বেসন, 2 টাকার লঙ্কা, 5 টাকার পেঁয়াজ, 2 টাকার টমেটো, এগুলো কিনলে তাহলে একটা গোটা নোট খরচ হয় না। কিন্তু এই কুর্তি মূর্তি মানে এরা এই খুচখুচ করে মুদিখানা মানে এই পাড়ার দোকানে বাজার করবে, পায়েস মায়েস খেতে হলে ওই আতপ চাল মাল দিয়ে খেয়ে নেবে। কিন্তু কুর্তি ভাই, নাইটি, কুর্তি আর এই কসমেটিক্স, মা গো মা, সত্যি এরা নিম্ন শ্রেণী। সত্যি এরা যে হারে কসমেটিক্স কেনে, কসমেটিক্সের প্রতি এদের ভীষণ টান। মানে ওই লোকটা এলেই এদের চুড়ি মালা হেলা কানের দুল আংটি চেন শুধু কিনতেই হয় কিনতেই হয় কিনতেই হয়। তা যাই হোক, যদিও বাচ্চা কাচ্চা থাকলে একটা পড়াশোনার খরচ ছিল, একটা ইয়ে ছিল, তো এদের তো নেই, এদের ওসবের চিন্তা নেই। একটা আমরা অনেক কিছু নিজেদের শখ মিটাই না, কারণ বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, এরা কখন কি চাইবে না চাইবে, এদের কোনটা দরকার সমস্ত মিটিয়ে তবে গিয়ে আমরা নিজেদের কথা ভাববার, এরা শুধু নিজেদের কথাই ভাবে। তো যাই হোক, হ্যাঁ রে গামলা, তুই তোর ব্লগে অ্যাকচুয়ালি তো তুই ভীষণ দুঃখে থাকিস, কিন্তু ব্লগে হাসি মুখে তুই ব্লগ করিস। তার মানে তোকে ফুকলা যা ক্যালান প্যাদান যা গুতন দেয় তুই সেটা ব্লগে এসে দেখাতে পারিস না, যেটা এতদিন অত্যাচারিত তুই 5 বছর ধরে তোর শ্বশুর বাড়িতেও হয়েছিলি, এখন তোর প্রেমিকের বাড়িতেও হচ্ছিস, আর তোর বাপের বাড়িতেও হচ্ছিস। কারণ তুই সেটাই বলেছিস সেদিনের ভিডিওতে যে আমার ভেতরে যা চলে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারি না এবং দেখাইও না, আমি হাসি মুখে ব্লগ শুরু করি। এবং তোর সেম কথা তোর দালালও বলেছে। তার মানে তুই মিথ্যে দিয়ে দিন শুরু করিস আর মিথ্যে দিয়ে ঘুমাতে যাস। এই দরজাটা বন্ধ করিস আর লাইটটা অফ করিস আর বলিস আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। মানে মিথ্যে, একটা গোটা মিথ্যের দিন দেখিয়ে দিলি, আমরাও দেখে নিলাম। তা তুই তো প্রত্যেকটা মুহূর্তই নাকি আমাদেরকে দেখাচ্ছিস, বলছিস, তোর কখনোই তুই মিস করছিস না ব্লগ। তো এর ভেতরে হাস না, হাসিতে কখন গেলি?
হাসনা হাসিতে গেলি কখন? আর 100 টাকা করে দুটো কুর্তি কিনলেই বা কখন? কখন কোনো ব্লগে কোনো জায়গায় কোনো টাইমে দেখেছিল? এরা তো অসুস্থ ছিল, এরা তো উঠতেই পারছিল না, এ তো দাদা ভাই বাড়িই ছিল না, সেই কারণে ওরা কোথাও বেরোতেই পারছিল না। এর মধ্যেও ওরা গিয়ে বেরিয়ে কিনে কেটে নিয়ে চলে এসেছে। তোমরা কি ব্লগে দেখেছো? প্লিজ, আমি না আসল ব্যাপার, আমি তোমার এরকম করে ট্যাক 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 করতে করতে বেরিয়ে যায়। তোমরা কি সত্যিকারের কিনেছে কিনা দেখেছো? যদি দেখিয়ে থাকে প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে জানিও, হ্যাঁ, যে দেখিয়েছে কিনা। হ্যাঁ রে, তোর দুটো শাশুড়ি, মানে সরি, তোর দুটো শ্বশুর গামলা? হ্যাঁ, তোরও দুটো শ্বশুর। মানে তোরও কেন বললাম, ফোকলারও তো দুটো শ্বশুর, কারণ তোর মায়ের ওই যে সূর্য প্রণাম না, তারা হচ্ছে কেন জবা কুসুম শঙ্কাশন কশ্যপ্যাং মহাদূতাং ধ্যান তারিং সর্ব পাপং। কোনটা? সূর্য প্রণাম একটা শ্বশুর, আর এদিকে শান্তি আরেকটা শ্বশুর। তোর ফোকলার দুটো শ্বশুর, তোর দুটো শ্বশুর, সব শ্বশুরের কাছে যাস তো প্রণাম টনাম দুটো শ্বশুরের কাছে। আচ্ছা, শাশুড়ি বাই তবে আছে কোন শ্বশুরের কাছে, আগেরটার কাছে না পরেরটার কাছে? আরে রুকো যারা, সাবার করো, আসছি। আমি কোথায় প্রমাণ পেলাম? সময় প্রমাণ সহ দেখাবো। আমি যদি না জানতে পারি, আমি তোমাদের কাছে খবরটা আনলাম কি করে? ফোকলার মায়েরও দুটো বিয়ে, কংগ্রাচুলেশনস ফোকলা, তো দুটো बाप, तेरा भी दो दो बाप, गमला का भी दो दो बाप। इसीलिए एक व्यूअर्स ने लिखा है ये दोनों एक ही मुद्रा का दोनों पीठ। একদম এরা হচ্ছে একই কয়েনের দু পিঠ, গুয়ের এ পিঠ আর ও পিঠ, আর ফোকলার গামলাও হচ্ছে গুয়ের এ পিঠ আর ও পিঠ। কারণ এরা সুস্থ সমাজ, সুস্থ পরিবার, সুস্থ পরিবেশ ভালো লাগে না, কারণ এরা ছোটোবেলা থেকে অসুস্থ অস্বাস্থ্যকর পরিবেশে বড় হয়েছে। কারণ গামলারও দোদো বাপ, फोकला का भी दो दो बाप। शाबाश, गमला फोकला का दो दो बाप। ये लोग दिल्ली का लड्डू खा के भी पछता रहे हैं, नहीं खा के भी पछता रही थी, तो इसलिए ये लोग छुटे चले, मैंने दौड़ के चले आके दिल्ली का एक लड्डू खा के देख रहा है कैसा लगा। তা ঠাম্মি এসে গেছে, নিয়ে এসেছে মতিচুরের লাড্ডু না বুন্দিয়াকা লাড্ডু, বুন্দিয়া এনেছে। আসলে ঠাম্মিকে মানে পিসি এত ভালোবাসে, প্রচুর খাবার পাঠিয়েছে গামলা ঠামলা এদের জন্যে। লজ্জা পারে এদের, যা বলে মিথ্যে কথা বলে, কিন্তু এরা সকাল থেকে শুরু করে মিথ্যে, বিকেলের শোয়া পর্যন্ত মিথ্যে। এনেছে ঠাম্মা লোকের বাড়ি বাসন ধোয়ার পয়সা বাঁচিয়ে, কিন্তু তোমাদেরকে জানাচ্ছে পিসি এনে দিয়েছে গো, পিসি। তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। ফোকলার মায়েরও নাকি দুটো বিয়ে, এই তো আমি অবাক হয়ে গেলাম। ফোকলার মায়ের দুটো বিয়ে, ফোকলার 4-5টা বিয়ে, গামলার দুটো বিয়ে। তোমার হচ্ছে গামলার মায়ের প্রেমিক ছিল, মানে সেখানেও একবার বিয়ে হয়েছে, হওয়ার পর সেখানেও কিছুদিন কানামাছি ভো ভো যাকে পাবি তাকে চো, ইন্টু ইন্টু সিন্টু সব খেলে ঠেলে এসেছে। বাবারও প্রেমিকা আছে। ও মাই গড, এ কি পরিবার! দেখো, তোমরা এখন বলতে পারো সীমাদি তুমি না লোকের নামে ভুলভাল বলছো। দেখো আমি কি করি, আমি ভিডিও করি। আমি ভিডিও করার দরুনে আমার কমেন্ট বক্স আছে একটা, হ্যাঁ, যে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট আছে। সেই কমেন্ট বক্সের কমেন্টেই দেখো, তোমাদেরকে আমি দেখাতে পারছি কিনা আমি জানি না। এরা লিখেছে, শুনেছো ফোকলার মায়েরও নাকি দুটো বিয়ে। তারপর আরেকজন ওখানে লিখেছে পৌলমী পাল, OMG, ওই জন্যে গামলা ফোকলার টান ফোকলাকে আর তার ফ্যামিলিকে এত পছন্দ করে। কোথায় জানলে দিদি ভাই? আমিও শুনেছিলাম। আর একজন এসে বলছে, আমিও শুনেছিলাম ফোকলার মার দুটো বিয়ে, দুটো স্বামী। এ কি কিরে ফোকলা, তোর ছোটবেলা থেকে তোর মা তোকে শিক্ষা সংস্কৃতি দেয়নি, এই কারণে তুই এত ফ্রাস্ট্রেটেড অ্যান্ড অসভ্য ইতর জন্তু জানোয়ারের মতো তৈরি হয়েছিস। কারণ তোর মা যখন দুটো বিয়ে করেছে, তার মানে মা চড়ে চড়ে বেড়াতো, মা চড়ে চড়ে চড়ুনি ছিল, তুই জন্য মানুষ হসনি, ওই জন্য তুই শুধু একে ওকে ফেসবুকে প্রেম প্রেম এইসব নিবেদন করে বেড়াতিস। এই কারণে তোর অশিক্ষিত বর্বর, লেখাপড়া হয়নি, তোতলাস, অসভ্য জানোয়ার।
তো যাই হোক, এই জানোয়ারটাকে কেন গামলা পছন্দ করলো, কারণ অনেকেই, আমি আজকে দুপুরে ভিডিও করেছি বলে তোমরা অনেকেই আমাকে গামলা সম্বন্ধে অনেক সচেতন করার চেষ্টা করেছো যে সীমাদি তুমি প্লিজ গামলার প্রতি ইমোশন হও না, এবং তুমি ও মা না, ও একটা মা নামে দয়াকার হাস্যদন্ত নয় হস্যি। দেখো, আমি আমার কমেন্ট বক্সটাই এলাম, আমি একটু আমার কমেন্ট বক্সটা পড়ে তোমাদের আজকে শোনাচ্ছি। আচ্ছা, ওর মায়ের ভুল শিক্ষার ফল, ওইগুলো মায়ের কর্মফল মেয়ে পাবে, এই জন্যই বলে না মাকে দেখেই ঘরের মেয়ে আনে, মাকে দেখেই ঘরের মেয়েদেরকে আনে। সেখানে কিন্তু 24টা লাইক করেছে। এটা হচ্ছে শিপ্রা দে, আমার কমেন্ট বক্সে, এটা হচ্ছে আমার কমেন্ট বক্স, আমার ভিডিও, আমার কমেন্ট বক্সে লিখেছে শিপ্রা দে ফোকলার মা সম্বন্ধে আর গামলার মা সম্বন্ধে। ফোকলার মায়েরও দুটো বিয়ে, সত্যি তাই, মাকে দেখে মেয়ের চরিত্র বিশ্লেষণ করা যায়। একদম ঠিক বলেছেন, মাটা যেমন দাঁত কেলানে হাসে, অসহ্য লাগে। এটা আমার কমেন্ট বক্স। দেখ গাম ডাইনি, তোর কমেন্ট বক্সটা পড়েছি, আজকে আমার কমেন্ট বক্স আমি পড়ে শোনাচ্ছি, জাস্ট সীমা চ্যানেলের কমেন্ট বক্স, আজকে দুপুরে আমি যে ভিডিওটা দিয়েছি। আচ্ছা আচ্ছা, এইটা আরেকজন আমাকে কমেন্ট করেছে এবং বলেছিল এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করতে তোমাদের সামনে। দিদি একদম ঠিক বলেছ, তবে গামলা আর গু এর চরিত্র আমি 1000% নিশ্চিন্ত। মানে দিদি একদম ঠিক বলেছ, তবে গামলা আর গু একই চরিত্রের, 1000% ও নিশ্চিত। এক মুদ্রার এপিঠ ওপিঠ, গামলা মোটেও গুয়ের থেকে আলাদা নয়। একজন নোংরা আরেকজন নোংরাতেই আকৃষ্ট করে। দেখো কত সুন্দর, একজন নোংরা আরেকজন নোংরাকেই আকৃষ্ট করে। ওদের দুজনের পরিবারের অবৈধ সম্পর্ক লিপ্ত, ঠিকই, একদম দুটো পরিবার, কারণ ফোকলার মায়েরও দুটো বিয়ে। আর ফোকলার বাবা কতটা চালাক সেটা আমরা বুঝলাম, কারণ ফোকলা হচ্ছে ওর মা বাবার মিশ্রিত পদার্থ, সেই কারণে ও না বোকা না চালাক। কারণ ও পরের বার যদি চালাক হতো, পরের বার এসে ফোনটা রিং ব্যাক করতো না। ও রিং ব্যাক করে ওর লোককে বুঝিয়ে দিয়েছে কতটা বড় গর্ধব। তারপরেও তো আরও গর্ধবপানা করেছে, নোংরা নোংরা ভাষা বলে। আর ওর বাবা একটা সাদা মাটা, আমার মনে হয়, দেখো আমার মনে হয়টাই তোমাদের শেয়ার করছি, আমার মনে হয় ওর বাবা, ফোকলার বাবা একদম একটা সাদামাটা মানুষ বলেই ফোনটা নিয়ে গিয়ে গামলাকে ধরে দিয়েছে। ওকে, এই গামলা তো দালালকে বল দেখতে, আমি আমার ভিডিওর কমেন্ট বক্স পড়ছি। আমি তো বলবো, আচ্ছা, তাই ওদের এই রকম এই সবই স্বাভাবিক। আমি বলবো তোমরা সাবধানে থেকো, আর হুটহাট কোনো কথা বলো না, চিন্তা ভাবনা করে পথ চলো এখন, না হলে ওরা হায়নার মতো ওত পেতে রয়েছে তোমাদের ঝামেলায় ফেলার। ভালোবাসা তোমাকে। দেখো বোন, আমি জানি সৎ পথে যদি চলো, সত্যি কথা যদি বলো, যতই চেষ্টা করুক, আমার জন্য যতই গর্ত খুঁড়ুক, সন্দীপের জন্য যতই গর্ত খুঁড়ুক, সেই গর্তে আখেরে তারাই পড়ছে, তোমার চোখের সামনে প্রমাণ। হ্যাঁ, আর একজন লিখেছে গামলা ইজ এ সুপার SEE, মানে এক্সি না, ক্যারেক্টারলেস, মানে সেক্সি অ্যান্ড ক্যারেক্টারলেস লেডি, সাইলেন্ট ও অসভ্য। ও অসভ্য নোংরা কি গুন্ডা ফোকলাকো চয়েস করেছে। মানে বলতে চাইছে সে গামলা সুপার, ওইটা মানে হার্ড আর এবং ক্যারেক্টারলেস, সেই কারণেই ও গুন্ডা ফোকলাকে পছন্দ করেছে। গামলা যাকে ধরেছে জীবনটা নষ্ট, গামলার উচিত ফোকলাকে ছেড়ে দেয়া। তুমি বলে এসো, ফামিদা খাতুন বলে এসো, আমি শুধু ভাবি এর সব সাপোর্টেরা কেমন, কেউ কিছু বুঝতে পারছে না নাকি সবাই ওর মতন, মানে ওর মতন দেখাবে বলে বসে আছে।
মানে এটা কিন্তু ঠিকই বলেছো, নোংরা আর নোংরাকে সাপোর্ট করে। যেমন বললো একটা নোংরাই আর একটা নোংরাকে আকৃষ্ট করে, তেমন ও যেমন নোংরা, মানে ওর ভিউয়ার্সরা ঠিক ততটাই নোংরা আমার মনে হয়, নোংরা মেন্টালিটির। কারণ কেউ লেখে পারফেক্ট ব্লগ দেখলাম, তুমি পারফেক্ট কি দেখলা ভাই ব্লগটার ভেতরে? গামলার ব্লগে পারফেক্ট কি দেখলা? মাঝখানে বললো প্রমোশন ভিডিওর জন্য ওকে ওর সাজ চেঞ্জ করতে হলো। না, সাজটা চেঞ্জ করতে হলো অ্যাকচুয়ালি ও ও আরেক জায়গা থেকে ছুটে আরেক জায়গায় এসেছে। ওরা ওরা এত অসুস্থ। আচ্ছা ধরো তো, ওরা এই দুদিন ধরে ওদের ব্লগ দেখিয়ে যাচ্ছে, কোথাও দেখিয়েছে ওরা সেজে গুজে মার্কেটে যাচ্ছে, যেখানে 100 টাকা করে দুটো 200 টাকা দিয়ে কুর্তি কিনছে? কোথাও দেখিয়েছে? না। এটা এটা বেরিয়েছে গামলা। গামলা বেরিয়ে যখন গিয়ে ওখানে ফেসে গেছে, এই ফোন কল টলগুলো ঝামেলায় পড়ে গেছে, তখন গামলার মা গামলাকে আনতে চলে গেছে, টোটো করে গিয়ে আনতে চলে গেছে। আসার পথে চলো মেয়ের মাল দাঁড়িয়ে মে ডাল নিই, এত কুর্তি আছে, আরও দুটো কুর্তি কিনে নিয়ে, এত সস্তায় কুর্তি জীবনে পাওয়া যাবে না। আরও কসমেটিক্স এসেছে, চলো কিছু কসমেটিক্স কিনে নিই। এটাই হচ্ছে ওদের পারফেক্ট ব্লগ। রাত 8টা 8:30 অবধি ঠাম্মি আসেনি, রাত 8টা 8:30 অবধি ঠাম্মি আসেনি। ঠাম্মি কখন এলো? 8:30টার পর ঠাম্মি ঢুকলো, কারণ এরা শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছে আর ওইদিকে ঠাম্মিও শিয়ালদায় নেমেছে, দিয়ে দুজনে সবাই মিলে একসাথে একই ট্রেনে চড়ে একসাথে বাড়ি এসেছে। এটা একটা প্ল্যান করে সুন্দরভাবে যে আমরাও ফিরছি, তাহলে ঠাম্মাও ফিরছে, একসাথে ঠাম্মাকে নিয়ে যাব, কারণ অনেক ব্যাগ। ঠাম্মা তো হাওড়ায় নামবে বা শিয়ালদায় নামবে, কোথায় নামবে? মুম্বাই থেকে ফিরলে, মুম্বাই না দিল্লি, যেখান থেকে ফিরেছে শিয়ালদায় নেমেছে বা যেখানে নেমেছে, যাই হোক দেখছে এত ব্যাগ, তাহলে এই একটা মদন হদল কুতকুতকে সোনা কিতনা সোনা হ্যাঁ সোনা জৈসা মেরা মন, এই যে হদল কুতকুত, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো কাকামুনি। তা কাকামুনিও চলে গেছে, এইদিকে হদল কুতকুত মানে আমাদের লাইফাও আছে। দুজনা মিলে ঠাম্মার ওই দিক থেকে তো তুলে দিয়েছে, এই দিক থেকে এবার লাগেজপত্রগুলো সব নামাতে হবে। কারণ দিল্লি কা লাড্ডু এনেছে, মতিচুরের লাড্ডু এনেছে, কাজু বরফি এনেছে, চাটনি এনেছে, আচার এনেছে, পাঁপড় এনেছে, গুজিয়া এনেছে, ভুজিয়া এনেছে, হাজার রকম এনেছে। আসলে সবাই তো করে বসে আছে কখন ইনার দেহ খাটিয়ে নিয়ে যাবে, আর সেইগুলো এরকম করে চুষে চারিদিক থেকে ওনার খেয়ে নেবে। সেই কারণে তো ঠাম্মির শরীর খারাপ, মাথা টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, এই জার্নি করে এসছে না। সেই 10-11 তারিখে বোধহয় উঠেছে, 10-11 তারিখে বোধহয় 12 তারিখে উঠেছে, 13 তারিখে নেমেছে, 11 না 12 তারিখের টিকিট ছিল, 13 তারিখে নেমেছে। কম খাটনি ঠাম্মির, সত্যিকারের ট্রেনে গা হাত পা একদম সেই হয়ে যায়, ক্লাবস হয়ে যায়। তো সেই জায়গায় ঠাম্মি এই ব্যাগ বুঝাই করে করে দুনিয়ার জিনিস নিয়ে এসেছে, যে যা নিয়ে যায়। আহারে বেচারি দুটো বাদাম খাবে বলে বের করেছিল, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু বাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম দাম দাম। তো এই যে কাঁচা বাদাম বেচারি বের করেছিল দুটো খাবে বলে, কিন্তু খেতে পারিনি, তাই প্যাকেটে মুড়িয়ে নিয়েছে। আর যেগুলো মানে ভালো ছিল সেগুলো প্যাকিং করে বেশি নিয়ে এসছে, দেখলাম সুন্দর করে। না, একটা আগেকার বয়স্ক মানুষ এরা এরকম ধরনেরই হয়, যখনই কোথাও যায় মনে করে যতটা পারি গুছিয়ে নিয়ে যায়, নাতি নাতনি তুয়ে তুয়ে খাবে, মানে আছে করে বসে আছে। এখন নয় নাতনি যাওয়াতে পয়সাটা অ্যাভেলেবেল ঢুকে গেল, কিন্তু নাতনি না যাওয়া পর্যন্ত তো ওই বাড়িতে এত পয়সা দেখেনি, এত পয়সার মুখ ওরা কোনো দিনই দেখেনি। ওই বসে থাকতো অপেক্ষা করে কখন এই মুম্বাই থেকে আসবে ব্যাগে করে নিয়ে নিত্য নতুন খাবার, নিত্য নতুন মিষ্টি বা এটা ওটা চেয়ে চিনতে। দেখো কাজ করে ওখানটায়, সেই মারোয়ারি বাড়ি বা হাইফাই বাড়ি, বলে পিসির বাড়ি, কিন্তু করে খাই বুড়ি কাজ লোকের বাড়ি। তো এ কী বলবো, তা কাজ করে যখন ছুটি করে আসছে তখন ওরা অবশ্যই যে প্রতি মাসের মায়না থেকে বা ওখানে যেহেতু বুড়ো মানুষ, আর যাতে ঝাপ্পাতে যাব না বাবা, আমার বাবা ভয় লাগছে। তো এই যে এরা এরকম যে গুছিয়ে টুছিয়ে সুন্দর করে সুন্দর করে করে গুছিয়ে টুছিয়ে নিয়ে আসতে ভালোবাসে, যে না ব্যাগটা কই, থলেটা কই, কলাগুলো ঢোকা, আপেলটা ঢোকা, 5 রকম ফলটা ঢোকা। আমি কিন্তু আই এম জোকিং, সবাই কিন্তু গায়ে লাগাবেন। আমার লাল গামছাও আছে, এখন আমার লাল গামছা রাগ করে ফেলতে পারে। নো 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 নো, লাল গামছা বান্ধবী ললিতা মোটেই রাগ করবে না, তোমাদেরকে বলছি না, ওদেরকে বলছি, ওরা একটু নিকৃষ্ট তো তাই ওদেরকে বলছি। তো যাই হোক ওরা এতটাই নোংরা যে
সরি নোংরা বলছি, এতটাই কুড়ানি। দেখো, যে শ্বশুরবাড়ি থেকে পুরনো শাড়ি সায়া ব্লাউজ কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে, যার হচ্ছে মানে সোনার সংসার ভেঙে গেল, কিন্তু সেখানে সে তার পুরনো নাইটি, পুরনো জুতো, পুরনো কাঁথা, পুরনো মশারি এগুলো খুঁজে বেড়াচ্ছিল। তার মানে কুড়ানি, কাঁথা কুড়ানি নামটা তার এমনি আসেনি, তাই কুড়ানি ঠাম্মি মানে সেও নিশ্চয়ই কুড়ানি, সেও কুড়াতো বলে সেটা দেখেই নাতনি কুড়ানি শিখেছে। যেমন আমার শাশুড়ি ফুল কুড়াতো, মানে সব সময় সকালবেলা হলে বালতি নিয়ে গিয়ে গাছের ফুল তুলে বেড়াবে। তাই আমার মেয়ে ওটা শিখেছিল, ফুল তোলা খুব শিখেছিল, মাম্পি ওর ঠাম্মার সাথে গিয়ে গিয়ে ফুল তুলতো। তাই তখন ওই ফুল কুড়ানি ছিল। তা এখন ওরা হচ্ছে জিনিস কুড়ানি হয়েছে, এই কোনটা কি গুজিয়া মুজিয়া ভুজিয়া, কাজু বরফি, কোথায় মতিচুরের লাড্ডু, কোথায় বুন্দির লাড্ডু, দিল্লি কা লাড্ডু, जो खाए सो भी पछताए, जो भी ना खाए सो भी पछताए। এই যে দিল্লি কা লাড্ডু, দিল্লি মুম্বাই কা লাড্ডু হ্যাঁ, जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। तो ऐसा वाला लड्डू ठम्मी लेके आए हैं। तो एक सब खा खा के दिखा रहे हैं हम लोगों को। তো এইটা দেখো, একটা বাড়িতে একটা প্রাণীও নেই যে ওই বাড়িতে একটা একটা ভালো শিক্ষা, ভালো কালচার আছে। আছে, এই লাইফাও এই বৌদিবাদ ছিল। লাইফা বহু বৌদির সঙ্গে প্রেম করার অ্যাঙ্গেল খুঁজে বেড়াতো, করেওছে প্রচুর বৌদ। আজকে এই মেয়েটা যেটা আমাদের এখান থেকে বিয়ে হচ্ছে, সেই মেয়েটার বাবার রিক্সা চালায়, তার মানে নিশ্চয়ই নিতান্তই গরিব এবং না খেতে পাওয়া ঘরের মেয়ে। তা সে কি করবে, বাধ্যতামূলক, তাদের উপায় ছিল না, তাই বিয়ে দিয়েছে এই হদল কুতকুতের সাথে। আর এই হদল কুতকুত বিয়ের আগে হাজারখানা বউ চড়িয়ে বেড়াতো, যেমন ফোকলা চড়িয়ে বেড়াচ্ছে তেমন ও চড়িয়ে বেড়াতো। এদের কাজই হচ্ছে বৌদি খোঁজা, বুঝলে। এই যে যে যেমন সে খুঁজে নিয়েছে তেমনটা। এই 13 তারিখের ব্লগ আজকে কত তারিখ পেলা, 15 তারিখে। তাও তোমরা এই ব্লগগুলো ডিলে পেতে, অনেক দেরি করে করে পেতে, কিন্তু তোমাদেরকে ও ব্লগ দিতে বাধ্য হলো। আর হুটো পাটা করে সেজে গুজে বাড়ি ফিরতে বাধ্য হলো একটাই কারণ, একটাই তার কারণ, এই কল রেকর্ড। হাতে নাতে ধরা পড়ার পর দেখলো না আর থাকা যাবে না, এবার চট জলদি তাড়াতাড়ি ফিরে যেতে হবে। এই জন্যেই ফুকলা অত রেগে গিয়ে ফ্রাস্ট্রেশন হয়ে ওই খিস্তি খামারি দিচ্ছিল। এবার কারণ হচ্ছে দেখলো যে দূর, দুদিনের জন্য এসছে, আর এই ফোন কলের জন্যে আজকে ওকে বাড়ি চলে যেতে হলো। ভেবেছিল আরও কিছুদিন থাকলে একটু টাকা পয়সা খিঁচে নেবে, খিঁচতে রিমানি খিঁচ, আরও খিঁচে নিত, কিন্তু পারলো না। চলো আরও কিছু কমেন্ট আছে, আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই। আচ্ছা, গামলা ইজ সুপার কনফিডেন্ট দ্যাট শি উইল বি হ্যাভিং দ্য চাইল্ড কাস্টাডি, না কাস্টাডি, আচ্ছা, শি থ্যাংকস, শি থিংস শি ইজ স্মার্ট, গামলা শুড নট গেট দ্য চাইল্ড কাস্টাডি। কি ন্যাকা কথা বলে গো, একদম তোমার মানে কথার সাথে আমিও সহমত, একদম ঠিক কথা বলেছ। যে ওর নিজেকে ভীষণ ওভার স্মার্ট আর এবং ভীষণ কনফিডেন্সের সাথে ও মিথ্যে বলে। ওদের গোটা ফ্যামিলিটা কি সুন্দর বসে বসে মিথ্যে বলে, মিথ্যে করে। ঠাকুমা লোকের বাড়ি বাসন মাজা কাজ বলে পিসির কাছে আছে। আরে পিসির কাছে থাকলে পিসির কাছ থেকে কি কোনো টাকার গাছ আছে? সে পিসির কাছে গেছে, আসার সময় এত বাজার আর ব্যাগের মধ্যে জামা কাপড়, এই তো কদিন আগে গেল। উনি লোকের বাড়ি কাজ করে বলেই তো মাস গেলে একটা মায়না পায়, বেতন পায়, সেইগুলো দিয়ে আসার সময় নাতি নাতনির জন্য কিছু কিনে আনে, তাই না? তোমরা কি বলো? কারণ যদি কাজ না করতো, পিসির বাড়িতে আসবে, পিসিরা তো ঠেকায় পড়েছে যে এই রকম এমন ব্যাগে টাইট করে করে জিনিস দেবে যে উনি আর নড়ে চড়ে আসতেই পারছে না। আর ব্যাগগুলোকে বাপরে বাপ একবারে ছিনিয়ে বিনিয়ে খুলছে এই দুই এইগুলোই শিখেছে এরা ছোটোবেলা থেকে, এগুলোই শিখেছে যে ঠাকুমার ব্যাগে কী আছে আগে তাড়াতাড়ি দেখ, বের কর, যে তাড়াতাড়ি পারিস, যেটা পারবি সেটা নে, যার যেটা ভাগ সে সেটা আগে নিয়ে নে। তুমি খুব সুন্দর করে বলো, থ্যাংক ইউ। আচ্ছা, পলুষ সরকার, লু পি আই ইউ নাকি পিউ, পিউ সরকার। আচ্ছা, লিভিং উইথ মিলি বলছে অসাধারণ, অসাধারণ কোনো কথা হবে না। থ্যাংক ইউ মিলি, মানে লিভিং উইথ মিলি। আপনি এখনও গামলাকে চিনতে পারলেন না। গামলা ফার্স্ট ডে থেকে নেব না ঠিক করেছিল। আপনি এবার গামলার ওপর দয়া দেখাবেন না। দেখো, অনেকে ভাবছে আমি গামলার প্রতি সফট মানে দয়া দেখাচ্ছি বা ভাবছি যে ও অত্যাচারের মধ্যে আছে। শোনো, ও অত্যাচারিত হবেই,
রেডি থাকো, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি হবে। আর আমি ওকে দয়া দেখাবো না, না, কারণ আমি ওকে দয়া দেখাতে গিয়ে আমি সন্দীপের লাইফটা বা কিষাণুর জীবনটাকে কখনোই মানে খারাপ জায়গায় নিয়ে আসবো না। কিষাণু সন্দীপ দুজনেই এখন ভালো আছে। আচ্ছা, ইউজার হো আমাকে অনেকগুলো ভালোবাসা দিয়েছে। ফোকলা আসলেই একটা অস কি বস্তির অশিক্ষিত ছেলে। ফোকলা একটা মানে অশিক্ষিত বস্তির ছেলে। ইংলিশ ওয়ার্ড বলে বাট মানেই বোঝে না। নয়তো অফেন্সিভ কথা বলতো না। ও ম্যান ও মিন আচ্ছা ও মেন করছে অন্য, ও মিন করতে চাইছিল অন্য, একদম। গামলা তার কর্মফল পাবে। ও নো ঘোড়াকে না ঘাড়কা না ঘাটকা হয়ে থাকবে। ফোকলা ওর একটা টাকা নিয়ে নেবে, কারণ ও ওকে ভাগিয়ে এনেছে টাকার লোভে। একদম। আমরা সবাই দেখব, অবশ্যই দেখব। সন্দীপের মতো একটা ভালো ছেলের জীবন থেকে ওই কালনাগিনী বেরিয়ে গেছে। ভেরি গুড ফর সন্দীপ অ্যান্ড ফ্যামিলি। আচ্ছা, সত্যের জয় হয়। সীমা, তোমাকে স্যালুট, তুমি এতটা ফাইট করছো, তোমার গায়ে কাদা ছেটানোর পরেও তুমি সোজা হয়ে আছো। অনেক ভালোবাসা। আমরা সবাই সন্দীপের হয়ে লড়ছি। আমরা চাই ওই ওর শাস্তি ওরা শাস্তি পাক। সন্দীপ যেন ছেড়ে না দেয়। একদম ঠিক বলেছ। আমিও অবশ্যই সন্দীপকে এটা বলছি, এবং আমি নয়, সন্দীপের কমেন্ট বক্সে প্রচুর ভিউয়ার্স আছে যারা তোমরাই লিখছো যে সন্দীপদা প্রচুর পরিশ্রম করে তোমার জন্য কিন্তু লড়ছে এই ভিউয়ার্সরা আর এই ক্রিয়েটার্সরা, তাই একে সহজে ছেড়ে দিও না। অনেকে লিখছে, একদম ঠিক। পৌলমী চক্রবর্তী লিখেছে এর কমেন্টটাকে। আচ্ছা, রীনা দাস এই কমেন্টটা লিখেছে, রীনা দাস। রীনা দাসকে একদম বলেছে একদম ঠিক পৌলমী। সত্যি সত্যি দিদি, গামলার জন্য একটু কষ্ট হচ্ছে। দেখো, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট পেয়ে লাভ নেই। আমরা যা বুঝেছি, গামলা অ্যাকচুয়ালি নিজের ইচ্ছায় বলে রেল লাইনে না দেব, রেল লাইনে মানে বুঝে নাও, ও নিজে গেছে। আচ্ছা, লাভলি চক্রবর্তী, দারুণ দারুণ অনেক 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 কমেন্ট এরকম তোমাদের ভালোবাসায় ভরপুর। লাভ, আজ তুমি একদম ঠিক কথা বলেছ। এটা সঞ্চিতা সেনগুপ্ত বলছে, না দাশগুপ্ত, সঞ্চিতা দাশগুপ্ত বলছে, আজ তুমি একদম ঠিক কথা বলেছ একজন মেয়ে হিসেবে। আজ বলছি ভগবান যেন ওকে আগামীর সাংঘাতিক ক্ষতি কঠিন সিচুয়েশন থেকে উদ্ধার করে সৎপথ দেখান। ওর বলি কিশুকে ভগবান জানে, তার জানে তের বা ঠাম্মির মায়ের বরদের। এখানটা আমি একটু ঠিক বুঝতে পারলাম না সঞ্চিতা তোমার লেখাটা, মানে তোমার এটুকু বুঝেছি। তুমি একদম ঠিক কথা বলেছ। আজ একজন মেয়ে হিসেবে আজ বলছি ভগবান যেন ওকে আগামীর সাংঘাতিক কঠিন সিচুয়েশান থেকে উদ্ধার করে সঠিক পথ দেখায়। ওর বলি কিশুকে ভগবান যেন তার বা ঠাম্মির, মানে বাবা, সরি, একটা বয়াকার পড়েনি, বাবা ঠাম্মির মায়ের বরদের সে স্নেহ চাওয়া থেকে বঞ্চিত না হয়। একদম, ওর বাবা বা ঠাম্মা বা দাদুর স্নেহ থেকে যেন আমাদের কৃষু বঞ্চিত না হয়। লাভ ইউ, থ্যাংক ইউ।
অ্যাকচুয়ালি আমি যে কমেন্টগুলো পড়ি একটু কুত্তে কাতে, মানে আমি ওপরে চশমাটাও নিয়ে আসিনি, তাছাড়াও পড়ছি। অনেক সময় কি তোমরা স্পেস দাও না, মানে দুটো লেখার মাঝে একটা করে ইয়ে পড়ে না। তারপরে অনেক সময় তোমরা লিখেছো ঠিকই, সেন্ড করার সময় না ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়, এগুলো প্রবলেম হয়। তাই এইরকম প্রচুর প্রচুর কমেন্ট, দেখো আমার কমেন্ট বক্সটা ভরে গেছে, 153টা কমেন্ট এখন অবধি পড়েছে। কারণ আমি যখন ভিডিওটা দেখছি গো, তখন ভিডিওটা অলরেডি 4 ঘন্টা চলছে। তাই এটাই 153টা কমেন্ট পড়েছে এবং 153টা কমেন্টই পজিটিভ কমেন্ট পড়েছে। তো এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে যে 153 জন মানুষ যে বুঝেছে। আর ওর কমেন্ট বক্সে গিয়ে যে মানুষ 253 হোক বা 258 হোক, সমস্ত লোক যে ওকে চোখে আঙুল দিয়ে ওর ভুলটা দেখিয়ে দিচ্ছে, মানে দালালের, তাহলে এই এতগুলো মানুষ কি সব ভুল? সব আর শুধু বুদ্ধিমান, মানে ইন্টেলেকচুয়াল যেটাকে বলা হয়, ইন্টেলিজেন্ট ওই ঘোড়া তোকে হেভি দেখায় ইপসিতা। সত্যি ইপসিতা মাইন্ড ব্লোয়িং, হ্যাটস অফ, দুর্দান্ত ভিডিও করে এবং ওর প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট ভাই মানতে হবে। তাই চলো আমি ভিডিওটা এতটুকু রাখলাম। তোমাদের কেমন লাগলো? কারণ সত্যিকারের গামলার ভিডিওতে আমি জানি না কারা পজিটিভ সব কিছু খুঁজে পায়, আমি ভাই খুঁজে পাই না। আমি খুঁজে পাই ওর ভেতরে শুধু চালাকি, মিথ্যেবাদী। কারণ ওর দালালি বলেছে ওর ভেতরে যা সহ্য করে ও ওপরে সেটা দেখায় না, আর ও ওপরে যেটা দেখায় সেটা সত্যিকারের ঘটে না। তাহলে আমরা তো ভাববো ওটা ফেক ব্লগ, ফেক চিন্তাধারা। কারণ ওর ভেতরে যা হচ্ছে ও কিন্তু দেখাচ্ছে না, ও হাসি মুখে আমাদের সামনে ব্লগ করছে, তার মানে ও মার খাচ্ছে বাড়িতে আর হাসি মুখ দেখাচ্ছে আমাদেরকে। এটাই ওর রেগুলার রুটিন, আর এটাই আমরাও দেখছি। তা আর কি বলবো, যারা মিথ্যে কথা বলে, মিথ্যেভাবে ব্লগ দেয়, মিথ্যেভাবে ব্লগ সাজায়, তাদের তো আর কিছু বলার নেই ভাই। তাই এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। টাটা।